现在只想回到你们孟加拉。 কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নে অনলাইন পরিচয় সূত্রে গড়ে ওঠা সম্পর্ককে কেন্দ্র করে এক চীনা যুবক বাংলাদেশে এসে বিয়ে না করেই ফিরে গেছেন। 7 মাস আগে একটি অনলাইন মিউজিক গ্রুপে পরিচয়ের পর বাংলাদেশি এক কিশোরীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানে চীন থেকে 39 বছর বয়সী এম.এ. হাইশান বাংলাদেশে আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার তিনি ঢাকায় পৌঁছে পরে স্থানীয়দের সহযোগিতায় কিশোরীর গ্রামে যান। বিষয়টি এলাকায় জানাজানি হলে আলোড়ন সৃষ্টি হয় এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে। পরে জানা যায়, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনগতভাবে বিয়ে সম্ভব নয়। এরপর উপজেলা প্রশাসনের নির্দেশনায় এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে চীনা যুবককে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে তিনি নিজ দেশে ফেরার প্রস্তুতি নেন। ঘটনাস্থলে স্থানীয়রা জানান, গুগল ট্রান্সলেটরের মাধ্যমে যোগাযোগ করে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করা হয়। ভাষাগত বাধা থাকলেও যুবক জানান, তিনি মূলত সম্পর্কের টানেই বাংলাদেশে এসেছিলেন এবং ভবিষ্যতে পরিস্থিতি অনুকূল হলে আবার ফিরে আসার ইচ্ছা রয়েছে। অন্যদিকে কিশোরীর পরিবার জানায়, অনলাইনে পরিচয়ের পর বিষয়টি ভুল বোঝাবুঝির পর্যায়ে চলে যায়। মেয়েটি এখনো শিক্ষার্থী এবং বয়স কম থাকায় বিয়ের কোনো সুযোগ ছিল না। স্থানীয় প্রশাসন বলছে, আইনগত সীমাবদ্ধতা এবং অপ্রাপ্তবয়স্ক বিবাহ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি শান্তভাবে সমাধান করা হয়েছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর আন্তঃদেশীয় সম্পর্কে বাস্তবতা ও জটিলতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।